ঝিনাইদহ পৌরসভার সামনের এই মার্কেটটি নির্মাণ করা হয় গত ৫ আগস্টের পর। দেশের পট পরিবর্তনের সুযোগ নিয়ে অনেকটা রাতারাতি স্থানীয় কিছু ব্যবসায়ী মার্কেটটি নির্মাণ করে ব্যবসা শুরু করেন। পৌরসভার জায়গা দখল করে আধা পাকা দোকান উঠিয়ে অনেকে আবার ভাড়াও দিয়েছেন। স্থানীয়রা জানায় ২০১৯ সালে বহুতল শপিং মল তৈরির জন্য মার্কেটটি অপসারণ করে পৌর কর্তৃপক্ষ। সেই সঙ্গে অপসারণ করা হয় পৌর শিশু পার্কও। পরে পরিবেশবাদী সংগঠন বেলা আদালতে মামলা করলে বন্ধ হয়ে যায় শপিং মলের নির্মাণ কাজ। সে সময় নির্মাণাধীন শপিং মলের সামনে অস্থায়ী দোকান করে ব্যবসায়ীরা ব্যবসা করত। কিন্তু সরকার পরিবর্তনের পর ভেঙে ফেলা পৌরসভার মার্কেটে চুক্তিতে বরাদ্দ নেয়া ব্যবসায়ীরা স্থায়ীভাবে দোকান করেছেন। অবৈধভাবে মার্কেট নির্মাণ করায় ক্ষুব্ধ স্থানীয়রা। রাতের আধারে কে বা কারা করে ফেলেছে এই বিষয়ে আসলে পৌরসভাও জানে না। হাইকোর্টে বিচারাধীন আছে, কিন্তু সামনে আবার রাস্তার ধারে এর মার্কেট কিভাবে হলো এটা আমারও প্রশ্ন। পৌরসভার কোনো অনুমতি নেই, পৌরসভা ভাড়া নেয় না। ব্যবসায়ীদের দাবি, বিগত দিনের চুক্তি নেওয়ার কাগজপত্র ঠিক থাকায় তারা দোকান নির্মাণ করে ভালোভাবে ব্যবসা করছেন। ৫ তারিখের আগে থেকে আমরা এখানে ছিলাম, কিন্তু সামনে একটু দুর্বলভাবে ছিলাম। ৫ তারিখের পর থেকে একটু ভালোভাবে আছে। পৌরসভার থেকে একটা দলিল নিয়েছি, সেই দলিল মোতাবেকই আমরা আছি। নিজস্ব জমির কাগজ এভিডেন্স সব কিছু আছে। তারা দোকান করছে, কিভাবে করছে না করছে আমি এটা জানি না। আপনার এই মার্কেটের পূর্বে যাদের দোকান ছিল এনারা পুনরায় আবার এখানে দোকান করেছে। আমি ভাড়াটি হিসেবে আছি, ভাড়া নিয়ে। তবে কে বা কারা দোকান নির্মাণ করেছেন কিছুই জানে না পৌর কর্তৃপক্ষ। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের। পৌরসভার সাথে কোনো আলোচনাই হয়নি। আমরা বিষয়টি জানার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণের করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পৌরসভার সামনের জায়গা দখল করে ২০টি দোকান নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।